ভাই বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন বান্দা আমি হচ্ছি বড় ক্ষমা করনেওয়ালা। আল্লাহ বলছেন আমি তামাম পৃথিবীর মধ্যে যত আটটা রূহ মাখলুক রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, ইনসান, জিন, ফেরেশতা, পশু পাখি, জীব জন্তু, যতগুলো চাবিত আটটা রূহ আছে, সমস্ত জিনিসের প্রতি, সমস্ত মাখলুকের প্রতি আমি রব একটা দয়া বন্টন করে দিয়েছি, বিলিয়ে দিয়েছি। একটা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষের মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। আর আমি আল্লাহর নিকটে 99টি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কেননা যারা আমি আল্লাহর নিকটে ফিরে আসবে, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি রব তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে আমি রব মাফ করে দিব। একবার বলে সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন বান্দা স্বরূপ তুমি যে কোনো গুনাহ করেছো, অপরাধ নফসের প্রতি তুমি জুলুম করেছো, তুমি অন্যায় কাজ করে ফেলছো, বান্দা তোমরা আমি আল্লাহর দয়া থেকে কেউ নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহর মহব্বত থেকে, আমি আল্লাহর করুণা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে কোনো কাজ করবে, আমার রব বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহ বলছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যে কোনো কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, বিজনেস করবে, পৃথিবীর মধ্যে তুমি যে কোনো কাজ করবে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, তোমরা আমি আল্লাহকে ভয় করে কাজ করবে, তোমরা আমি আল্লাহকে ভয় করে ব্যবসা করবে, তোমরা আমি আল্লাহকে ভয় ভীত নিয়ে তোমরা চাকরি বাকরি তোমরা যে কামিয়াব হতে পারবে না। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সন্ধ্যাবেলাতে তিনার সঙ্গীদেরকে নিয়ে রাত্রিবেলাতে ভ্রমণ করতেন। তিনি হচ্ছেন দেশের বাদশা, তিনি হচ্ছেন দেশের গভর্নমেন্ট সরকার। তিনি এই রাত্রিবেলাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা এলাকা ভ্রমণ করতেন, যে কারা অসহায় আছে, কে গরিব মানুষ আছে, কে খেতে পায় না, কে বেটির বিয়ে দিতে পারে না, কে বিধবা আছে, তিনি সেই খবর লাগাতেন। তিনি সেই খবর দেখে দেখে সে গরিব মিসকিনদের মধ্যে দান করতেন, তাদেরকে দান করতেন, তাদের খোঁজ নিতেন। একদিন হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করেছেন, কে এমন ব্যক্তি আছো যে কি পারবে? তখন সেই ব্যক্তি বলল, হে উমর, তুমি যদি জাররা বারাবার বিন্দু পরিমাণে শস্যে দানা পরিমাণ তুমি যদি জাররা বারাবার তুমি যদি ভালো আমল করো, সৎ আমল করো, সৎ নেকি করো, সৎ আমল করো, তুমি যদি কোনো মানুষকে একটা পয়সা দিয়ে তুমি হেল্প করো, সহযোগিতা করো, মাদাদ করো, তাহলে তুমি সেটারও কাঁদতে লাগলেন। ছোট বাচ্চাদের মতন টুকরে টুকরে কাঁদতে লাগলেন, বজর নয়নে কাঁদতে লাগলেন। তখন সেই ব্যক্তি উমরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, হে উমর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তুমি কখনো দূরে সরে যাও, অথবা কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে সে বড় জগতের দিকে রওনা দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে কথা বলুন ঠিক না বেঠিক? কেউ এই পৃথিবীতে বাঁচার জন্য আসে নাই। বাবা চলে গেছে, মা চলে গেছে, নানা চলে গেছে, বন্ধু চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, একে 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 সবাই যেতে আছে, সিরিয়াল বাই সিরিয়াল যেতে আছে। হতে বন্ধু পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। এই কারণে আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে সে আখিরাতের পুঁজি করে নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে ইহকালে কামিয়াব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
দুই পৈকার চক্ষু জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, দুই পৈকার চক্ষু জাহান্নাম দেখবে না, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, দুই শ্রেণীর মানুষ কখনো জাহান্নামের আগুনে পড়বে না। প্রথম নাম্বার বিশ্বনবী তামাম পৃথিবীর মানুষদের মধ্যে বলে দিলেন, চক্ষু আল্লাহর আযাবের ভয়ে যেই চক্ষু কান্না করতে পারবে, এই চক্ষুতে দুই ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর নিকটে মাপ চাইতে পারবে, ক্ষমা চাইতে পারবে। তো বিশ্বনবী বলেছেন ওই পৈকার চক্ষু জাহান্নামের আগুন। হাত তুলে আল্লাহর দরবারে আপনি গোপনে মসজিদে একাই যে নিরানাতে যে আপনি দুইখানা হাত তুলে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, ওগো আমার পালন কর্তা ও আমার স্রষ্টা আল্লাহ গো, পৃথিবীর জমিনে আমি গুনাহ করেছি, আমার না জাহান্নামে যাবে না গো। তাহলে ভাই আমাদেরকে যথাযথভাবে আল্লাহকে ভয় করতে হবে। আপনি সালাত আদায় করছেন ঠিক, কিন্তু আপনি সালাত আদায় করছেন কিন্তু আপনি আল্লাহকে ভয় করছেন না, বুঝতে পারছেন? ধরেন আপনি সালাত আদায় করেছেন, দান করেছেন, করলো আপনাকে ভয় করতে হবে, দান করলো আপনাকে আল্লাহর ভয় ভিতরে যে কোনো ইবাদত আপনাকে করতে হবে। এই জন্য আমার রব বলছেন, শোনো, সূরা বাকারার মধ্যে আয়াত আওদা করছে, আমি আল্লাহ তাকে স্মরণ করব, আমি রব তাকে বিপদ থেকে আমি উদ্ধার করে নেব, বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে, তামাম পৃথিবীর যে কোনো জায়গায় বিপদে পড়ুক না কেন, আমি আল্লাহকে যদি একবার স্মরণ করে নেয়, আমি রব তাকে বিপদ থেকে মুসিবত থেকে আমি রব বাঁচিয়ে নেব, আমি রব করবে, আমি রব তাকে স্মরণ করব, করবে না। আল্লাহর জন্য আপনি দিন ইসলামকে টেকার জন্য আপনি আল্লাহর রাস্তায় পাহারা দিবেন। তো আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহর নবী বলছে, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকটে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর নিকটে পানা চাও, তাহলে ইহকাল কামিয়াব হবে, পরকাল কামিয়াব হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। এ দিনের তরি যাইরে ডুবে এসে ধরো পশ্চিমে সভ্যতা, তাই লাদানেরা খুব বেঁধেছে কুয়াতে ভদ্রতা, বুঝলি না রে বুঝবি রে তো, এটা ইমান। এই জন্য বিশ্বনবী বলেছে, তোমরা আল্লাহকে ভয় করবে, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, থাকবে না। প্রতি রাত্রে তিনার ক্ষমার একটা জমিনের দিকে বাড়িয়ে দেন, ক্ষমার একটা জমিনের দিকে বাড়িয়ে দেন, এবং আমার রব পৃথিবীর মুমিন বান্দা বান্দাদেরকে বলতে থাকেন, পৃথিবীর মানব মণ্ডলীকে বলতে থাকেন, ও আমার বান্দারা, ও দিনের পাপী যারা পাপ করেছ, গুনাহ চায়, আমি রব তাকে সেটাই দেব, আমি রব তাকে, আমি আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আমি আল্লাহ পূরণ করে দেব। কিন্তু হতভাগা মুসলমান দুনিয়ার মহব্বতে পড়ে আছে, দুনিয়ার প্রেম মহব্বতে পড়ে আছে, এই কারণে আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারছি না, এই কারণে আমরা আল্লাহর নিকটে মাপ চাইতে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারছি না। ঠিক না বেঠিক? মানুষের ভিতরে লোভ ঢুকেছে না ঢুকেনি? বলেন বলেন। মানুষ দুনিয়াকে এত মহব্বত করেছে, মানুষ দুনিয়াকে এমন আঁকড়ে ধরে আছে, আল্লাহ রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসূল, সেই গুনার জ্বর হচ্ছে দুনিয়াকে মহব্বত করা। এই কারণে দুনিয়ার মহব্বতকে ছাড়তে হবে, আখিরাতকে মহব্বত করতে হবে, আখিরাতের জন্য পুঁজি করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। হাতটা জমিনের দিকে বাড়িয়ে দেন, রাত ও তিনার ক্ষমার হাত বাড়ানো, দিনে ও তিনার ক্ষমার হাত বাড়িয়ে দেন। আমার রব দিনের বেলাতে ক্ষমার হাতটা এইভাবে বাড়িয়ে দেন,
যারা চুরি করেছ, যারা রাতের বেলাতে খারাপ কাজ করেছ, যারা আমি আল্লাহকে রাতের বেলাতে স্মরণ করো না, তো আমার বলতে থাকেন, ওরে রাতের পাপীরে, তোমরা আমি আল্লাহর নিকটে ফিরে এসো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, বেশি বেশি করে মাপ চাইতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার চাইতে হবে। কি আপনারা কাজ ঘামছি কেন হবে? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল বলছেন, যদি পৃথিবীর বান্দা যদি পৃথিবীর মানুষ যদি গুনাহ যদি না করতো, তাহলে মানুষ সম্প্রদায় যদি গুনাহ না করতো, বিশ্বনবী বলেন, তবে এই পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতেন, এই পৃথিবীর মানুষকে আমার রব হালাক করে দিতেন। তার মানে কি আমার রব চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইছেন, যে আমার বান্দা গুনাহ করে? জি না, না, আমার রব চাইতেন না। তবে যদি ফিরে আসতে পারে, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইজা তা'রাফা সুম্মা তাবাতাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী আমার বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যদি পৃথিবীর কোন বান্দা, যদি পৃথিবীর কোন মানুষ যদি নিজের ভুল বুঝতে